আকবার। আল্লাহ, এই জিনিসটা আমাদের মধ্যে মারামারিটা বেশি, ধর্মের মধ্যে মারামারি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, জেহাদু ফিদ্দিন জেহাদু লিদ্দিন। আবার বলছি, জেহাদু ফিদ্দিন জেহাদু লিদ্দিন। ফি মানে মধ্যে, ইংরেজিতে বলে ইন, আর লাম মানে জন্য, ইংরেজিতে বলে ফর। ফর আর ইন কোথায় বসে, এই কমন সেন্সটাই তো নেই। জেহাদু ফিদ্দিন ধর্মের মধ্যে যুদ্ধ করা, আর জেহাদু লিদ্দিন ধর্মের জন্য যুদ্ধ করা। দুটো কিন্তু আসমান জমিন তফাৎ, ঠিক না বেটি? ধর্মের মধ্যে যদি তুমি যুদ্ধ করে মরেছো, ধর্মের মধ্যে যদি যুদ্ধ করে মরেছো, তুমি পরবর্তীকালে শহীদের মর্যাদা পাবে কি তা আমি জানি না, তবে এতটুকু বলতে পারি, ধর্মের জন্য যদি তুমি একবার আল্লাহু আকবার শব্দটা বলেছো, ওতেই সারা পৃথিবী ভাইরাল হয়ে যাবে, ঠিক না বেটি? জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ এক্সাম্পলগুলো তৈরি করে নিন, বাড়ি থেকে ভাববেন। এরই নাম হলো ইসলাম। আমরা ইসলামটাকে মানুষের কাছে প্রেজেন্টেশন দিয়েছি কিভাবে জানেন? দাড়ি টুপিকে দিয়েই প্রেজেন্টেশনটা দিয়েছি, দাড়ি টুপি দিয়েই প্রেজেন্টেশন দিয়েছি আপনাদের কাছে ইসলামটাকে। দাড়িওয়ালা মুসলমান, মাথায় টুপি মুসলমান। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এই পশ্চিমবাংলার একটা জেলা আছে হাওড়া জেলা, নাম শুনেছেন? বাগনান বলে একটা থানা আছে, বাগনান। তো বাগনান কলেজে লেকচার দিতে গিয়েছিলাম, তাই লেকচার দিতে গিয়ে আমি ওখানে একটা ছোট্ট প্রশ্ন করেছিলাম। কি? স্টুডেন্ট আছে, কলেজের প্রফেসর আছে, প্রিন্সিপাল আছেন, সকলে আছেন, সব শিক্ষিত মানুষ। কলেজের স্টুডেন্ট মানে বুঝতে পারছেন, কেউ মূর্খ নেই একটা, সব শিক্ষিত। তো আমি বলেছিলাম, একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু বলেন? একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? তখন একজন স্টুডেন্ট উঠে দাঁড়িয়ে বলল, স্যার মুসলিমটার গালে দাড়ি আছে, অমুসলিমটার গালে দাড়ি নেই। আমি বললাম, এটা ভুল কথা। এ গ্রেট প্রোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালে দাড়ি ছিল, ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের গালে দাড়ি ছিল, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গালে দাড়ি ছিল। শুধু তাই নয়, আসারাম বাবুর গালে দাঁড়িয়ে আছে, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাঁড়িয়ে আছে, রামদেবের গালেও দাঁড়িয়ে আছে, মুসলমান নয়। তখন আরেকজন বলছে, স্যার মাথায় টুপি দেবে, মুসলিমটার মাথায় টুপি, অমুসলিমটার মাথায় টুপি থাকবে না। তা আমি বললাম, এটাও তুমি ভুল বললে। বলছে, কেন স্যার? আমি বললাম, এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহেরু মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত, পাঞ্জাবিরাও পাগড়ি পরে। তাহলে কি হলো? তখন আরেকজন বলছে, স্যার মুসলমানটা ওই মুসলমানই করে। কি আপনারা কি বলেন? কি বলেন? খাতনা না মুসলমান? কি বলেন? বলেন না, খাতনা বা মুসলমানই করে, সুন্নত, আর অমুসলিমটা করে না। আমি বললাম, এটাও তুমি ভুল বললে। বলছে, কেন স্যার? আমি বললাম, তুমি হয়তো সমীক্ষাটা জানো না। 100-এ 10% অমুসলিম, ভালো করে শুনে নিন, 100-এ 10% অমুসলিম রোগের কারণে ওই পুরুষ লিঙ্গের আগের অংশ কেটে বাদ দেয়। আর 40% ইহুদি, তারা মুসলমানই হয়। 60% খ্রিস্টান, তারা এই মুসলমানই হয়। 99.9%, 100% বললাম না, 99.9% মুসলিমরা খাতনা করে। 100% কেন বললাম না? 100টা মুসলিম মুসলমানই হয় না গো বাপ। তার জ্বলন্ত প্রমাণ আমি পেয়েছি পৃথিবীতে। বাংলাদেশ গিয়েছি, ভারতের সব রাজ্যেও কম বেশি যাওয়া, বাংলাদেশেও যাওয়া, পাশের একটা দেশ আছে ছোট্ট দেশ, নাম হলো নেপাল। নেপাল, সেখানে গিয়ে এক্সপিরিয়েন্সটা হলো। যাই হোক, তো এবারে কি করে, তখন এবার আমি বললাম, পার্থক্যটা কি? তো মারাত্মক পার্থক্য। আপনাদেরকে প্রশ্নটা করলাম, এবার খুঁজে বের করুন। যদি বলেন নামাজ পড়া, মুসলমানটা নামাজ পড়ে, অমুসলামটা নামাজ পড়ে না। আপনার কি জানা আছে, কালীঘাটার মন্দিরে রামকৃষ্ণ পরমহংসদেব দিনে 5 বার এই ব্যায়ামটা করতেন। ওনার শিষ্য গুরু, নাম হলো বিবেকানন্দ গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব আপনি কি মুসলমান হলেন? উনি বললেন, না, একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, আমি যে ব্যায়ামটা করি এই ব্যায়ামটা দিনে যদি 5 বার কেউ করে তার শরীরটা ভালো থাকবে। তাহলে মুসলমানটা কি, পার্থক্যটা কি? যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আপনাদের কি বলবো বাপ, আমার উচ্চ মাধ্যমিক স্কুল, আমার স্কুলে সুলেখা মণ্ডল আর শিখা মণ্ডল বলে 2 বোন পড়তো। অ্যারাবিকে সব থেকে বেশি নাম্বার তাদের পেত, তাদের উপরে কেউ নাম্বার আজ পর্যন্ত আমার স্কুলে পায়নি। 96% নাম্বার তাদের 100-র মধ্যে। হিন্দু, তারা কোরআন শরীফ পড়বে একদম সহিভাবে। পার্থক্যটা কি? সারা জীবন ওয়াজ শুনেছেন গো বাপ, ডবল এমএ পাস লোক,
ভারত সরকার এমনি মেডেল দিল, ইতিহাসের ওয়াজ করব, ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার্স। 2 ঘন্টা ওয়াজ করা আমার কাছে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার্স, কিন্তু কোনো লাভ হবে না। চলুন বলে দিচ্ছি, যতদিন বাঁচবেন এই পার্থক্যটুকু মনে রাখবেন। একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু জানেন? বাহ্যিক দিক থেকে আপনি পার্থক্য পাবেন না, কথার দিক থেকে আপনি পার্থক্য পাবেন না। মাত্র পার্থক্য একটা জায়গায়, অ্যাপোস্ট্রফিস এস। কি বললাম? অ্যাপোস্ট্রফিস এস। চলুন, মুসলিম ছেলেটার বিশ্বাস আর অমুসলিম ছেলেটার বিশ্বাস, এইটুকুই পার্থক্য। কি? মুসলিম ছেলেটার বিশ্বাস কি, অমুসলিম ছেলেটার বিশ্বাস কি? অমুসলিম ছেলেটার বিশ্বাস হলো এভরিথিং ইজ গড, এভরিথিং ইজ গড, প্রত্যেক বস্তু হলো খোদা। তাই তাদের মতে চন্দ্র খোদা, সূর্য খোদা, গঙ্গা খোদা, বড় বৃক্ষ খোদা, কোনো প্রাণী সৃষ্টিকর্তা, এই হিসাবে তারা পুজো অর্চনা আরাধনা উপাসনা করেন। মুসলিম ছেলেটার বিশ্বাস কি? এভরিথিং ইজ গডস, এভরিথিং ইজ গডস, প্রত্যেক বস্তু হলো খোদার। চন্দ্র খোদার, সূর্য খোদার, গঙ্গা খোদার, তুমি খোদার, আমি খোদার। কুল হুয়াল্লাহু আহাদ, জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে বুঝতে পারছেন কিছু আমার ওয়াজ বাবা? এবার আসছি, আপনারা হিন্দু মুসলিম পার্থক্য করেন না, আপনারা জানেন না আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখেছেন কি অনেকে, মানে একটা লোগো লাগানো আছে, দেখবেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে আমি হলাম একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। ছোট্ট একটা এক্সাম্পল পেশ করছি, কিসের হিন্দু মুসলিম পার্থক্য করেন? কিসের পার্থক্য হিন্দু মুসলিম? শুনে রেখে দিন, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দিচ্ছি, আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়? গতকাল হয়েছে তাহলে তো ব্লাড ডোনেশন ক্যাম্প যখন হয়, ব্লাড যখন নেওয়া হয়, তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর, আলাদা কর, ও মুসলিম ও রক্ত আলাদা কর, বলে নাকি? বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ আছে, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টেই পাওয়া যায়। কিসের পার্থক্য করেন? মনে রাখবেন, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। ঠিক না বে ঠিক? আমার ওয়াজ বুঝতে পারছেন বাপেরা? অসুবিধা হচ্ছে আপনাদের? চলো চলো আর একটু এগিয়ে যাচ্ছে। হে হিন্দু, হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, তুমি গির্জায় গিয়ে যাকে গড বা গড বলে ডাকো, তাকে গির্জায় পাবে না। হে মুসলিম, হে মুসলমান, মাথায় টুপি গালে দাড়ি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, তাকে মসজিদে পাবে তো? চলুন, 3 ধর্মের লোক আমরা, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, এই 3 ধর্মের লোক আমরা সেই সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। তিনি কি বলছে শুনবেন? তিনি বলছেন, সৃষ্টিকর্তাই বলছেন, আমাকে খুঁজতে যেতে হবে না, আমাকে খুঁজতে যাস না, পাবি না। আমি কোথায় আছি জানিস? আমি কোন জায়গায় আছি শুনে নে। আমি মন্দিরেও নেই, মসজিদেও নেই, গির্জাতেও নেই। কোথায় আছি? এই কোরআনই বলে দিয়েছে। তিনি বলছেন আমি কোথায় আছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা কফের মধ্যে আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো ডিভাইডেড নেই। সৃষ্টিকর্তা বলছেন, হে মানব জাতি, হে মানব জাতি, আমি তোদেরকে সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে আমি সৃষ্টিকর্তা সব জানি। তোরা কখনোই ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে, না না না, আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে, আমি সৃষ্টিকর্তা তোরও ডাকে সাড়া দেব। কি বুঝলেন? ছোট্ট একটা প্রশ্ন করছি আপনাদের,
আমার জীবনের সব থেকে, আমি 28 বছর জলসা করছি গো বাপ, 1994 সাল থেকে 2022, 28 বছর আমাকে জীবনে এই রকম প্রশ্ন কেউ করেনি। এটা ছিল আমার জীবনের সব থেকে কঠিন প্রশ্ন। সেটা কোথায়? বোম্বাইতে। বোম্বাইতে জলসা করতে গেছি। এক কলেজের প্রফেসর, উনি একজন হিন্দু ইতিহাসের প্রফেসর, ওনার বাড়ি হলো পাক সার্কাসে। উনি আমাকে বলছেন, মারুফ সাহেব, আমি আপনার একজন অন্ধভক্ত, ইউটিউবে আপনার খুব ফলো করি। ভালো কথা। তো বলছে, আমি আপনাকে একটা প্রশ্ন করব। কি? আপনি সৃষ্টিকর্তা সম্পর্কে বেশ কিছু তথ্য দেন, আপনি কোনোদিন সৃষ্টিকর্তাকে দেখেছেন? মারাত্মক প্রশ্ন। আপনারা দেখেছেন? আর ভাই বলুন না। দেখেন, ভুল বললেন, প্রত্যেকেই দেখেছেন, প্রত্যেকেই দেখেছেন। চলুন। উনি আমাকে, আমি ওনাকে বলছি, আপনি সৃষ্টিকর্তা দেখেননি? আমি দেখেছি। বলছি, কি বললেন? সৃষ্টিকর্তাকে দেখা যায় নাকি? বললাম, হ্যাঁ। আপনি দেখেননি? বলছে, না। বললাম, আপনি দেখবেন? বলছে, অবশ্যই দেখবো। ঠিক আছে, আপনারাও দেখতে চান? আরে বলুন না। তবে 5 মিনিট চুপ করে থাকতে হবে। কিভাবে সৃষ্টিকর্তা দেখা দেয় দেখুন আপনাকে, কিভাবে আল্লাহ আপনাকে দেখা দেয় দেখুন, কুদরতি ক্ষমতায় কল্পনা করতে পারবেন না। একদম ধীর স্থির ভাবে বসুন, মনটাকে একদম আমার দিকে রাখুন, বক্তব্যের দিকে, উল্টো পাল্টা মন দিকে দেবেন না। চলুন, ছোট্ট একটা এক্সাম্পল। আমি ওনাকে বলছি, গভীর রাত, শীতকাল, মোটর সাইকেল করে 70 বছরের আপনি বুড়ো মানুষ, মসলন্দপুর থেকে আপনি বাড়ি আসছেন। আবার বলছি, এটাকে এই ছকটা তৈরি করুন ব্রেনের মধ্যে। গভীর রাত, শীতকাল, মোটর সাইকেল করে আপনি একা বুড়ো মানুষ বাড়ি আসছেন। চিত্রটা তৈরি করুন। হঠাৎ মসলন্দপুর, আর এই গ্রামটার নাম কি ভাই? নিমতলা। এর মাঝখানে একটা স্টপেজের নাম বলুন তো। মনসাতলায় আপনার মোটর সাইকেলের 2টো চাকা লিক, 2টোই চাকা লিক। আপনি একা দাঁড়িয়ে আছেন, রাত তখন 1টা বাজে, অত্যন্ত শীত, সব ঘুমাচ্ছে, আপনি একা দাঁড়িয়ে আছেন। আপনার স্ত্রী ফোন করেছে, কোথায় আছো, বাড়ি এসো, ভাত খাবো। আপনি বললেন, বাড়ি তো যাবো কি, এই বাড়ি আসছিলাম, মনসাতলার কাছে গাড়ির 2টো চাকা লিক। আপনার স্ত্রী তখন বলছে, হায় হায়, ওই জায়গায় গাড়ির চাকা লিক হয়ে গেছে তোমার? বলছে, হ্যাঁ। কি হয়েছে? আরে 4 দিন আগে ওখানে 6টা মার্ডার হয়েছে। একে তো গাড়ির চাকার ভয় ছিল, আবার ভয় ঢুকে গেছে। আর একটা দেখবেন, মানুষের একটা অভ্যাস কি জানেন? আপনারা এখানে বসে আছেন, যখন একা একা কোনো ফাঁকা রাস্তা দিয়ে যাবেন, খালি দেখবেন চোখের সামনে কে কবে মরেছে গলায় দড়ি দিয়ে, কে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইগুলো চোখের সামনে ভাসবে। ঠিক না বেটি? এটা মানুষের একটা অভ্যাস গো বাপ। এবার ওর খালি ভয় হচ্ছে, ওই লাশ, ওই মুন্ডু কাটা, তো ব্যাস দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে আপনার মোবাইলটা ব্যাটারি শেষ, সুইচ অফ। বাড়ির লোক ফোন করছে, কি পাবে, কি বুঝবে? বলুন বলুন। 7 নাম্বার, মানে ও গেছে, কান্নাগোল পড়ে গেছে বাড়িতে, কান্নাগোল বাড়িতে পড়ে গেছে। আপনিও চিন্তা করছেন, আপনি এবার করছেন কি, মোবাইলের কোম্পানির গোষ্ঠী উদ্ধার করছে। ঠিক না বেটি? হ্যাঁ, এই জাত কেনে, অমুক গালাগালি, যত মোবাইলের যত গালাগালি হচ্ছে। ভালো। গভীর রাত, আপনিও টেনশনে আছেন, বাড়ির লোকও টেনশনে, সব হাউ হাউ করে কাঁদছে, কান্নাগোল পড়ে গেছে বাড়িতে, আপনিও পেরেশান হয়ে আছেন। এমন সময় গোবরডাঙ্গা থানার ওসি 4টে পুলিশকে নিয়ে, যেহেতু ওই এলাকাটা মার্ডার হয়েছে, রাতে টহল দিচ্ছিলেন। দেখছেন যেখানেই 6টা মার্ডার হয়েছে, ওই জায়গাতে একটা বুড়ো লোক মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তখন থানার ওসি ড্রাইভারকে বলছে, এই চল 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 চল, মালটাকে ধর, মালটাকে ধর। গাড়ি এসে দাঁড়ালো। এতক্ষণ আপনার ভয় হচ্ছিল ভূতের, জেলের ভূত পরি, এখন ভয় হচ্ছে কেসের, কোর্টের, জেলে না নিয়ে যায়। এবার কিরম ভয় হচ্ছে দেখুন। থানার ওসি আপনাকে বলছে, কে আপনি, এত রাতে কোথায় যাবেন? আপনি জানেন এখানে মার্ডার হয়েছে, চলুন থানায়। এবার আপনি ভয়েতে কাঁপতে কাঁপতে বলছেন, বাবা আমি ছেলের ওষুধ কিনতে গেছিলাম, তাই এখানে গাড়ির 2টো চাকা লিক,
যেতে পারেনি বাবা, বুড়ো মানুষ। থানার ওসি কিন্তু হিন্দু, আপনি হলেন একজন হাজি সাহেব মুসলমান, এটা মাথায় রাখুন। আপনি একজন মুসলিম আর থানার ওসি কি হিন্দু। কিছুক্ষণ পর আপনিও দাঁড়িয়ে আছেন, থানার ওসি দাঁড়িয়ে আছে, পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে, 4টে পুলিশও দাঁড়িয়ে আছে। আপনার মনে একটা সাহস জাগছে। এতক্ষণ ভয় হচ্ছিল অন্যের, এবার ভয় হচ্ছে যদি টেনে নিয়ে চলে যায় থানায়, কেস আমার ঘাড়ে চাপবে, এই ভয় হচ্ছে। হঠাৎ দেখছেন ওই হাতি গাড়ি বলে তো নাকি, আরে ভাই বলুন না, সবজি টবজি বয়, ওই ছোট হাতি গাড়ি বেচারা সবজি নিয়ে যাচ্ছিল হাবড়ায়। হাবড়ায় সবজি নিয়ে যাচ্ছে, ও দেখছে, গাড়ি ড্রাইভার দেখছে যেখানেই 6টা মার্ডার হয়েছে ওইখানে একটা বুড়ো দাঁড়িয়ে আছে, একটা মোটর সাইকেল, আবার ওখানে 6টা পুলিশ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ওর তখন বুকে প্যালপিটেশন শুরু হয়ে গেছে। এবার আমার পালা। থানার ওসি বলল, এই দাঁড়া, এদিকে। হাতি গাড়ির ড্রাইভারটা এসে বলছে, স্যার আমি গরিবের ছেলে, স্যার 500 টাকা দিচ্ছি। তো টাকা চাইছি? স্যার কোথায় যাবি? স্যার আমি হাবড়ায় যাব। কি আছে? স্যার কপি আছে, স্যার সবজি আছে। গাড়িটা খালি করে এখানে। এবার ওর প্যালপিটেশন শুরু হয়ে গেছে, খালি কর। হ্যাঁ স্যার। গাড়ি খালি করে দিল। এই মোটর সাইকেলটা তোর গাড়িতে তোল। ও তখন হাতি গাড়ির ড্রাইভারটা থানার ওসির পায়ে ধরছে, স্যার আমি গরিবের ছেলে, গাড়ি চালিয়ে খাই, আমাকে ফেঁসাবেন না স্যার, প্লিজ আমার ছেড়ে দিন স্যার। তোকে যা বলছি শোন। হ্যাঁ স্যার। মোটর সাইকেলটা গাড়িতে তুললো। আপনি হাজি সাহেব, আপনাকে থানার ওসি বলল আপনি আমার গাড়িতে উঠুন। আপনাকে তার গাড়িতে তুললো। আপনার বাড়ি ছিল, এই গ্রামটার নাম কি? নিমতলায় বাড়ি, মসজিদের পাশে। আপনাকে নামিয়ে দিল। হাতি গাড়িতে এসে মোটর সাইকেলটা নামিয়ে দিল। নামিয়ে দিয়ে থানার ওসি বলছে হাতি গাড়ির ড্রাইভারকে, তুই চলে যা হাবড়াতে তোর সবজি নিয়ে, আমি গোবরডাঙ্গায় আমার অফিসে চলে যাই। কি বুঝলেন? এই এক্সাম্পল একটা যখন দিয়েছিলাম, কলেজের প্রফেসর তো শিক্ষিত লোক, তো এক্সাম্পলটা শেষ হওয়ার আগেই উনি বলছেন এক্সেলেন্ট, থ্যাংক ইউ। বুঝে নিস স্যার সৃষ্টিকর্তা কিভাবে দেখা দেয়। এবার সৃষ্টিকর্তা কোরআনে কি বলছে? আল্লাহ বলছে, তুই বিপদে পড়েছিস, আমি তো সৃষ্টিকর্তা, তুই বিপদে পড়েছিস গভীর রাতে 1টার সময়, চাকা দুটো লিক, ঠেলেও নিয়ে যেতে পারিসনি, তুই কাঁদছিলিস। তোর বউ ফোন করেছে, সেও কাঁদছে, তোর নাতিরাও কাঁদছে। কিছুক্ষণ পরে তোর মোবাইল অফ হয়ে গেছে, ব্যাটারি শেষ, তারা কান্নাগোল ফেলে দিয়েছে। তুই তো পাপী, তোর দিকে আমি তাকাইনি রে। তোর বাচ্চা নাতি আছে, তারা নিষ্পাপ। ওই বাচ্চাদের মুখের পানে চেয়ে করলাম কি, ফেরেশতাকে বললাম, যা এই গোবরডাঙ্গা থানার ওসিকে ওই জায়গায় নিয়ে চলে যা। নইলে থানার ওসি তো অন্যদিকে যেতে পারতো, ওইখানে ওই টাইমে এলো কেন? শুধু তাই নয়, আর একটু বলছি, গোবরডাঙ্গা থানার ওসি ছিল হিন্দু, তুই হলি মুসলিম, ইচ্ছা করলে ও তোকে নিয়ে গিয়ে জেল খাটাতে পারতো, ঠিক না বেঠিক? তাও করেনি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছে। তারপরে কি করলো? ঠিক তোকে একা আনলে তো হবে না, মোটর সাইকেলটাকে তো আনতে হবে। ঠিক ওই টাইমে হাতি গাড়িটাকে ওই জায়গায় এনে পৌঁছে দিলাম। শুনে রেখে দে, তোর হাতি গাড়ি মোটর সাইকেল পৌঁছে দিল, আর পুলিশ ভ্যান তোকেও পৌঁছে দিল। টাইমিংটার জন্য আমি আল্লাহ কুদরতি ক্ষমতায় ওখানে হাজির হয়েছিলাম, তুই আমাকে চিনতেই পারলি নি। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। আমার বাপেরা, আসতে বাপ, কথা বুঝতে পারলেন? কিছু বুঝতে পারছেন আমার বক্তব্য? বাবা বাড়ি থেকে ভাববেন এসে গেছে নাকি? আচ্ছা বাপেরা, এসব আলোচনা শুনতে গেলে একটু দীর্ঘ টাইমের ব্যাপার, 2.5-3 ঘন্টা হলে আলোচনা করে আনন্দ পাওয়া যায়। চলুন, সৃষ্টিকর্তা বলছেন আমি কিভাবে তোর কাছে হাজির হলাম। আর একটা এক্সাম্পল দিচ্ছি, ছোট্ট এক্সাম্পল আপনাদের বোঝার জন্য। আপনি এই সময় এই মুহূর্তে আপনার স্ত্রীর পেটে বাচ্চা, গভীর রাত পেটের বাচ্চা, আপনার স্ত্রীর পেটে বাচ্চা, গভীর রাত প্রসব বেদনা উঠেছে। কি হিন্দু কি মুসলিম ওটা দেখবেন না, কি হিন্দু কি মুসলিম দেখবেন না, খবরদার। যারা হিন্দু মুসলিম দেখে তারা হলো নোংরা মানুষ, মনে রাখবেন। কিসের হিন্দু কিসের মুসলিম খবরদার দেখবেন না, মানুষ হিসেবে দেখবেন, মানুষ হিসেবে দেখবেন মানুষকে। এটাই হলো ইসলাম। ইসলাম এটাই বলেছে, শুনে নিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার পাশের বাড়ি যদি কোনো
অসুস্থ রুগী থাকে, তোমার যদি 4 চাকা গাড়ি থাকে, তুমি হিন্দু মুসলমান দেখবে না, তুমি ওই গাড়িটাকে নিয়ে তাকে নিয়ে হসপিটালে ছুটবে। আমি সৃষ্টিকর্তা, আমি আল্লাহ, আমাকে ওই হসপিটালেই পেয়ে যাবে। জোরে বলুন, কোথায় পাবেন আল্লাহকে? চলুন আর একটু এগিয়ে যাচ্ছি। গভীর রাত, আপনার স্ত্রীর পেটে বাচ্চা, প্রসব বেদনা উঠেছে, আপনি স্ত্রীকে নিয়ে চলে গেলেন গোবরডাঙ্গা একটা বড় নার্সিং হোমে। ডাক্তার আপনাকে বলেছে এক্ষুনি একটা অপারেশন করতে হবে, 1.5 লাখ টাকা নিয়ে। আপনার কাছে ছিল মাত্র 50,000 টাকা। 1 লাখ টাকার জন্য আপনি সেই রাতের বেলা ফোন করছেন, আপনার যত আত্মীয় ছিল সকলকে ফোন করেছেন, মায়ের পেটের ভাইকে ফোন করেছেন, সে ফোন সুইচ অফ করে দিয়েছে। আপনার ভাই দাদাকে, মাকে ফোন করেছেন, মা বলছে বাবা আমার কাছে নেই। বাপকে ফোন করেছে, বাপ বলছে আমি কোথায় পাবো। শালাকে ফোন করেছে, শালা বলছে দুলা ভাই আমার কাছে নেই, সেও ফোন সুইচ অফ করে দিয়েছে। সারা রাত টেনশানে ওই নার্সিংহোমের বারান্দায় কাঁদছেন। আপনার স্ত্রী পেটে বাচ্চা ছটফট করছে, ডাক্তার বলছে টাকা নিয়ে আয়, অপারেশন করতে হবে, নইলে মরে যাবে। সারা রাত চোখের পানি পড়তেছে। সকালবেলা চায়ের দোকানে বসে আছেন, হিন্দুর চায়ের দোকানে আপনি বসে আছেন, চা খাচ্ছেন না, বসে আছেন। আপনারই সমবয়স্ক একজন বাল্যকালের বন্ধু গৌরাঙ্গ চক্রবর্তী, সে হিন্দু, আপনি মুসলিম, সে হিন্দু, সে এসে আপনাকে বলছে কিরে আব্দুল গফুর ভাই, কিরে গফুর তোর এই মনটা খারাপ কেন রে, তোর চোখে পানি কেন, কি হয়েছে? আপনি তাকে বললেন ভাই রে, তোর বৌদির শরীর খুব খারাপ, প্রসব বেদনায় ছটফট করছে, 1 লাখ টাকা খরচা রে, কেউ দেয়নি টাকা, সকালবেলা বসে আছি, কি হবে, বউ বাচ্চা মরে যাবে। আপনার চোখের পানি দেখে ওই হিন্দু ভাইটা গৌরাঙ্গ চক্রবর্তী হিন্দু, সে হিন্দুটা বলল কাঁদিস নি, আরে ছোটবেলায় তো একসঙ্গে খাওয়া দাওয়া করেছি, একসঙ্গে চলাফেরা করেছি, তুই কাঁদছিস কেন? দাঁড়া, আমি অশোকনগরে একটা জায়গা কিনবো বলে 10 লাখ টাকা রেখেছিলাম, তো 1 লাখ টাকা তোকে দিচ্ছি, তুই এক কাজ করবি, সময় মতো আমাকে দিয়ে দিস ভাই। সে বাড়িতে গিয়ে 1 লাখ টাকা নিয়ে আপনাকে দিল, আর আপনি বাড়িতে টাকাটা নিয়ে নার্সিংহোম থেকে বউ বাচ্চাকে নিয়ে হাসি করে বাড়ি এলেন। কি বুঝলেন? সৃষ্টিকর্তা বলছে টাইমিংটার জন্য ওই জায়গাতে চায়ের দোকানে আমি আল্লাহ টাইমিংটার জন্য হাজির হয়েছিলাম, নইলে তুই ছিলিস মুসলিম, ও ছিল হিন্দু, ইচ্ছা করলো ও তোকে নাও দিতে পারতো, আমি সৃষ্টিকর্তা তোর চোখের পানি সহ্য করতে না পেরে ও করলো কি, ওর মনটাকে গলিয়ে দিলাম, ও তখন রাজি হয়ে গিয়ে তোকে 1 লাখ টাকা দিল। আমি আল্লাহ টাইমিংটার যখন হাজির হয়েছিলাম, তুই আমাকে চিনতেই পারলি নি। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। আমার ওয়াজ বুঝতে পারছেন বাপেরা? অসুবিধা হচ্ছে না বাবা মা? চলো, তাই সৃষ্টিকর্তা বলছেন এবার, বাবা আসতে, কি অসুবিধা হচ্ছে বাবা? আচ্ছা 1 মিনিট, চলেন বাপেরা। এইসব ওয়াজ শুনতে গেলে না, এসব শিক্ষিত লেভেলের ওয়াজ গো বাপ, হায়ার এডুকেটেড লোকেরা টপ করে বুঝে নেবে তাড়াতাড়ি আমার বাপেরা। তাই এখানে শিক্ষা দীক্ষায় বেশি আছে, তো তাই আমি এই আলোচনাগুলো করছি গো বাপ, নইলে একটা ইতিহাসের ওয়াজ করতাম, টেনে বললে 2 ঘন্টা টাইম পাস হয়ে যেত, লাভ হবে না। চলুন এবার দেখি সৃষ্টিকর্তার পরিচয়টা কি। এখন তো আল্লাহ করে চিৎকার করছিলাম, আল্লাহর পরিচয়টা কি? চলো, সৃষ্টিকর্তা নিজেই বলছেন এই কোরআনে, আমার পরিচয় হলো মাত্র 4টি। কটা? 4টে জিনিস যাকে পাবেন তাকে সৃষ্টিকর্তা বলে মেনে নেবেন আপনারা, আর 4টে জিনিস কার মধ্যে পাবেন না। 4টে জিনিস সৃষ্টিকর্তা বলছেন, আল্লাহ বলছেন আমার পরিচয় হলো টোটাল কোরআনে 4টে। কি? 1 নাম্বার আল্লাহ বললেন কুল। কি বললাম বাপ? কুল নয়, কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। একটা কয় বয় হস্যউলা কুল আর কয় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কাওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। আসমান আর জমিন তফাৎ। এই দেখেন, নামাজ পড়তে যান না বাপেরা, মুসলিম ভাইরা বলেন না বাবা আমার, নামাজ পড়েন তো, নামাজ পড়তে গিয়ে ইন্না আতাইনা সূরা পড়েন না, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন, ওয়ানহার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা কি বলি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল? এই জন্য উচ্চারণের পার্থক্য হলে মানব পার্থক্য। আর একটা এক্সাম্পল দিচ্ছে, নামাজ পড়তে গিয়ে আপনারা কি বলেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আছে না বাপেরা? আলহামদু, এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন, আলহামদু। এর মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা কি বলি? আলহামদু। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। কোথাকার মানে কোথায় গেল? আর একটা দেখেন, এই স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে, তার আগে একটা কথা বলি, রমজান মাসে মুসলিম ভাইরা ভোরের বেলা যে খাবারটা খান তাকে কি বলেন? ও বাপ, সেহেরি নয়, শব্দটা সেহেরি নয়, সাহারি।
কি বললাম? দন্তেশ্বয় একার নয়, দন্তেশ্বয় আকার। দন্তেশ্বয় একার দিলে মানে হবে জাদু করা, হাদা সিহিরুন মুবিন, সিহিরুন মানে জাদু করা। আর দন্তেশ্বয় আকার দিলে সাহারুন মানে হচ্ছে রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে, সেহেরি নয়। দেখেছেন বাপেরা ভুল কোথায় বেরোচ্ছে? আরো দেখেন, এই স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে আপনারা কি করেন, একে অপরের সঙ্গে ঝগড়া করতে করতে আবেগের বশবর্তী হয়ে তালাক দেয়, তাই না বাপেরা? বলুন না বাবা। শব্দটা কিন্তু তালাক নয়, শব্দটা তালাক নয়, শুনে নিন, শব্দটা হলো তলাক। কি বললাম? তলাক। ওর আরবি উচ্চারণ কি? তোয়েল আমারিব কপ, বাংলা উচ্চারণ কি? তয়বায় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমারিব কপ, তয়াকার লয়াকার ক, তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলি, সব তালাক বলি। হলো ভুল কেমন বেরোচ্ছে দেখুন। বাড়ি থেকে ভাববেন গো বাপ, লোকটাকে এনে লাভ হলো না লস হলো, বাড়ি থেকে ভাববেন। আমি বলেছিলাম না, এই সংশোধনগুলো করে নিন বাপ। আর একটু এগিয়ে যাচ্ছি। বাংলাতে অনেক শব্দ আছে, দু একটা বলি তবে ক্লিয়ার হবে। জ্বালা আছে না বাপ? জ্বালা, জ্বালা, বর্গিন জয় একার একা জ্বালা, বর্গিন জয় বা একার একা জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, কৌকার মোলা কমল, কমল কমল, দুটোই কমল। কৌকার মোলা কমল মানে নরম, আর কমল কমল মানে পদ্ম ফুল। হয়েছে? ইংরেজিতে অনেক শব্দ আছে। ম্যাটার, ম্যাটার, ম্যাটারের দুটো মানে হয়। একটা ম্যাটার মানে ব্যাপার, আমরা বলি না হর্স দ্য ম্যাটার, কি ব্যাপার। আর একটা ম্যাটার মানে পদার্থ, যাকে ভেঙে দুটো হয়, একটা অণু, একটা পরমাণু। অণুকে, পরমাণুকে ভেঙে তিনটে হয়, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, তাই তো নাকি ব্যাপারে? এবার আসছি, ইংরেজিতে আরো শব্দ আছে। মিট, মিট, MEET মিট, MEAT মিট, দুটোই মিট। একটা মিট মানে সাক্ষাৎ করা, একটা মিট মানে মাংস। পার্থক্য দেখুন। BEB, BEEB, দুটোই বি। একটা বি মানে হওয়া, BEB মানে হওয়া, আর BEEB মানে মৌমাছি গোবা। এই জন্য উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। তাই আল্লাহ পাক বলছেন কি? কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে সৃষ্টিকর্তা হলেন একক। সৃষ্টিকর্তা ওয়াহিদ নন, আহাদ। আচ্ছা, ওয়াহিদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক, যার দুই হয় না। ক্লিয়ার? 2 নাম্বার, আল্লাহুস সামাদ, সৃষ্টিকর্তা হলেন অমুখপেক্ষী। সৃষ্টিকর্তা কারোর মুখপেক্ষী নন, আমরা সকলেই তার মুখপেক্ষী, ঠিক না ঠিক? 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি, আর সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি। আল্লাহর কোনো ছেলে নেই, মেয়ে নেই, স্ত্রী নেই, কিচ্ছু নেই। 4 নাম্বার কি? সৃষ্টিকর্তা নিজেই বলছেন, এটা খুব ইম্পর্টেন্ট, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেহই নেই। কি বললাম বাবা? তার সমকক্ষ কেউ নয়, নয়, কেহই নেই। ভাষাটা ফলো করুন, কেহই নেই। কেন বললাম খুলে বলি একটু। একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক? যে বললো আমি তোমাকে ভালোবাসি, অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। যে বললো আমি তোমাকেই ভালোবাসি, তার মানে শুধুই তুমি, অন্য কেউ নেই। এবার আরবিতে বলি, বললে অবাক হয়ে যাবেন। আরবিতে আল্লাহ বলছেন আবাদা ইয়াবুদু মানে ইবাদত করা, না বুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না বুদু কা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ কি করলেন? ওই কাপটাকে আগে করে দিলেন, দিয়ে কি বললেন কোরআনে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আছে না বাবা? ইয়্যাকা না'বুদুর মানে কি? আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কোন বক্তা যদি মানে করে আমরা তোমার ইবাদত করি, মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। এই হস্যইটা যদি না দিয়েছে, বক্তাও জাহান্নামায় যাবে, শ্রোতারাও জাহান্নামায় যাবে। হয়েছে বাবা? ওয়াজ করা কি জিনিস? মাইক পেলাম মানে কিছু বলার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। কয়টা? 3টে জিনিস। কি কি? ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বেরিয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। ঠিক না বেটি? 1 ঘন্টা লেকচার দিতে গেলে গো বাপ, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে, 3 ঘন্টা স্টাডি করতে হবে। বাপেরা হাতে ধরে বলে গেলাম, ওয়াজের মতো ওয়াজ শুনুন, দেখবেন আপনাদের লস হবে না। ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি বোঝার জন্য আপনাদের। আলিয়া ইউনিভার্সিটি নাম শুনেছেন বাপেরা? আলিয়া ইউনিভার্সিটি, কলকাতা আলিয়া ইউনিভার্সিটি। তো আলিয়া ইউনিভার্সিটির MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে আমি একদিন পড়াচ্ছিলাম আমার কলকাতার বাড়িতে। তো পড়াতে পড়াতে ওদেরকে বলছি, এই বলতো দেখি ছেলে মেয়ে আর মেয়ে ছেলে পার্থক্য কি? কি বললাম বাবু?
ছেলে মেয়ে মেয়ে ছেলে, পার্থক্য কি? তো স্টুডেন্টরা বলছে স্যার একই তো, ছেলে মেয়ে মেয়ে ছেলে, কিছুই পার্থক্য নেই। আমি বললাম বোকা। বলে কেন স্যার? বললাম এই দুটো শব্দ নিয়ে দুটো বাক্য তৈরি করে আমার দেশের বাড়ি ডায়মন্ড হারবার, আমার স্ত্রীকে গিয়ে বলবি ম্যাডাম কলকাতার বাড়িতে স্যারের ঘরে ছেলে মেয়ে পড়ে, তা আমার বউ কি মনে করবে? ছেলেও পড়ে মেয়েও পড়ে, ঠিক না বেটি? আর যদি বলিস ম্যাডাম কলকাতার বাড়িতে স্যারের ঘরে মেয়ে ছেলে পড়ে, আমার সংসারের 12টা বেজে যাবে, ঠিক না বেটি? তাহলে প্রথমে শব্দ দুটো মনে হচ্ছিল এক, কিন্তু বাস্তবে আসমান জমিন তফাৎ আমার বাপেরা। এই জন্য আলোচনা করতে করতে কথাগুলো টুকটুক টুকটুক করে এগিয়ে যাচ্ছি। এবার চলুন, আল্লাহর পরিচয় দিয়েছি, এখন প্রশ্ন হলো আমরা আল্লাহর কাছে কেন মাথা নত করবো? তাই তো নাকি বাবা? এই যুবক বন্ধুরা, তোমরা আল্লাহর কাছে কেন মাথা নত করবে? চলুন আমি 3টে এক্সাম্পল পেশ করব, কোরআন থেকে 3টে বলবো, তবে সুবহানাল্লাহ জোরে বলতে হবে, মনে আছে তো? হ্যাঁ বাবা, মনে থাকবে তো? সুবহানাল্লাহটা জোরে বলবেন, কৃপণতা না করে সুবহানাল্লাহ জোরে বলবেন। আরেকটা কথা বলি বাপ, আমি হলাম আমার বক্তব্য করতে করতে আমি কখনো বলবো শুকুরের গোস্ত খাওয়া জায়েজ। কি বললাম? শুকুরের গোস্ত খাওয়া কি বলেছি? হারাম বলিনি, জায়েজ বলেছি। আপনারা সকলে জানেন ইসলামের শুকুরের গোস্ত খাওয়া হারাম, আমিও জানি গো বাপ শুকুরের গোস্ত খাওয়া হারাম। চলুন দেখি কোরআনে কোথায় লেখা আছে শুকুরের গোস্ত খাওয়া হারাম আর কোথায় লেখা আছে জায়েজ। এ কোরআনই লেখা আছে। আপনাদের মাথায় ঢোকানো আছে শুকুরের গোস্ত খাওয়া হারাম, তাই হারামটাই জেনেছেন। জায়েজটা কখন সেটা আপনাদের বলা হয়নি, এই জন্য আপনারা জানতে পারেননি। কেউ যদি বলে শুকুরের গোস্ত খাওয়া জায়েজ, তখন আপনি রেগে যান তার উপরে, খবরদার নয়, রেগে যাবেন না। চলুন এগিয়ে যাচ্ছি। এই টোটাল কোরআনের ভিতরে শুকুরের মাংস ভক্ষণ করা হারাম 4 জায়গায় লেখা আছে। কয় জায়গায়? 4 জায়গায়, টোটাল কোরআনে 4 জায়গা আছে। কোন কোন জায়গায় আমি রেফারেন্সগুলো বলে দিচ্ছি। খিনজির মানে শুকুর, মনে রাখবেন। কি বললাম বাবা? খিনজির মানে শুকুরের কোরআনে আছে। পবিত্র কোরআন 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, শুকুরের গোশত হারাম। দ্বিতীয় কথা হারাম লেখা আছে 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা 3 নম্বর আয়াত, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, শুকুরের গোশত হারাম। 3 নম্বর কথা লেখা আছে 8 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 145 নম্বর আয়াত, কুল লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইবিন ইয়াতআমহু ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহা আও লাহমা খিনজির, শুকুরের গোশত হারাম। 4 নম্বর কথা লেখা আছে 14 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 115 নম্বর আয়াত, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। এই টোটাল কোরআনের 4 জায়গায় লেখা আছে শুকুরের গোশত খাওয়া হারাম। এবার আমি কি বলেছিলাম? জোরে বলুন না বাবা। জায়েজ বলেছিলাম। চলুন কিভাবে জায়েজ হচ্ছে দেখুন, ভাবতে অবাক হয়ে যাবেন। কোরআনে যেখানে যেখানে লেখা আছে শুকুরের গোশত খাওয়া হারাম, প্রথম অংশ আছে হারাম, পরের অংশটা কিন্তু আপনাদের পড়িনি আর বলিওনি। পরের অংশটা আল্লাহ নিজেই বলছেন, ফামানিতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। এর বাংলা অর্থ কি? সৃষ্টিকর্তা বলছেন তুই এমন একটা জায়গায় গিয়েছিস যেখানে শুকুরের মাংস ছাড়ার কোনো খাবারই নেই, জান বাঁচানোর জন্য খাবি, আমি সৃষ্টিকর্তা তোর কোনো গোনা লিখব না। তাহলে বোঝা গেল কি, এমনি এমনি শুকুরের মাংস খাওয়া হারাম, টাইমিংটা জানতে হবে। কখন জায়েজ? জান চলে যাচ্ছে তখন জায়েজ, টাইমিংটা জানতে হবে। আজকের এই টাইমিংটা জানে না বলে বাবা বক্তায় বক্তায় মারামারি করে আর ভক্তয়ে কামড়া কামড়ি করে, ঠিক না বেটি? আমি বক্তব্য করতে করতে কখনো বলবো মদ খাওয়া জায়েজ, যারা মাল খোরাচ্ছে মনে মনে ভাবছে সুবহানাল্লাহ, এই এতদিন পর একটা পারফেক্ট বক্তা এসেছে, তাই না বাবা? চলেন বাপরা, এই টোটাল কোরআনে 4 জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম। কোন জায়গায়? আমার সাথে কথা বলেন একটু, অসুবিধা আছে আপনাদের? 4 জায়গায় লেখা আছে হারাম। কোন কোন জায়গায় বলে দিচ্ছি। 2 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর, মদ হারাম। খমরুন মানে মদ, মনে রাখবেন। দ্বিতীয় কোথায় লেখা আছে 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ হারাম। 3 নম্বর মদ হারাম কোথায় লেখা আছে? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা 90 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু, মদ হারাম। 4 নম্বর মদ হারাম কোথায় লেখা আছে? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি, মদ হারাম। এই টোটাল কোরআনের 4 জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম। আমি কি বলেছিলাম? বল জায়েজ। এই দেখেন কিভাবে জায়েজ হচ্ছে। আপনারা ওষুধ খান, কাশির সিরাপ খান, টনিক খান, অনেক ওষুধের মধ্যে দেখবেন ওর গায়ে লেখা থাকে এত% অ্যালকোহল, ঠিক না বেঠিক? অ্যালকোহলটা হালাল নয় বাবা, হারাম।
আপনি কেন খাচ্ছেন? ডাক্তারে লিখে দিয়েছে এই ওষুধগুলো যদি না খান তাড়াতাড়ি মারা যাবেন। তাই মারা যাবার ভয়ে, মৃত্যুর ভয়ে আপনি যান বাঁচানোর জন্য অ্যালকোহলযুক্ত ওষুধ, হারাম মিশ্রিত ওষুধ আপনাকে খেতে হচ্ছে। আল্লাহ বলছে কোনো গুনাহ দিব না। তাহলে টাইমিংটা জানতে হবে গো বাপ। এই টাইমিংটা আমাদের মধ্যে জানা নেই। এই যুবক ছেলেরা, বিশেষ করে বলছে শিক্ষিত সমাজ, যুবক বন্ধুদের কাছে অনুরোধ করছি, তোমরা ওই ফাঁদে পা দিয়ে একে অপরকে গালি দিতে যেও না। এক বক্তা অপর বক্তাকে বলছে কাফের। ছি ছি ছি, আপনি কি জানেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যাকে কাফের বলছো সত্যিকারে যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। কিছু বুঝতে পারলেন? মাইক পেলাম মানে কিছু বলার নাম বক্তা নয়। ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আমি একটা আঙুল আপনাদের দিকে তাকিয়ে বলছি আপনারা সব চিটিংবাজ। আচ্ছা কটা আঙুল আপনাদের দিকে? আরে বলুন না। একটা। আর তিনটা আঙুল কোন দিকে? নিজের দিকে। মাই টিবিল চিটিংবাজ। ভাববেন বাড়িতে গিয়ে, বাপেরা ওয়াজ কি জিনিস, বাড়ি থেকে ভাববেন। চলুন এবার আসছি। আমি বক্তব্য করতে করতে কখনো বলবো মিথ্যা কথা বলা জায়েজ। যারা নতুন নতুন প্রেম করছে বললো সুবহানাল্লাহ, দুটো তিনটে করে প্রেম চলবে। মিথ্যা কথা বলা জায়েজ, হুজুর বলেছে। এ বন্ধু, মিথ্যা কথা বলা কখন জায়েজ আর কখন হারাম? চলুন চলেন এবার বলে দিচ্ছি। কোরআনে লেখা আছে মিথ্যা কথা বলা হারাম। দলিল পবিত্র কোরআন 17 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইন, সূরার নাম সূরা হাজ। ওয়াজতানিবু কাউলা যুর। কোরআনে বলা হয়েছে মিথ্যা কথা বলা হারাম, হারাম। এবার মিথ্যা কথা বলা জায়েজ কখন? নবীজি বলেছেন 3 জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ। কয় জায়গায়? 3 জায়গায়। মনে রাখবেন, এটা প্র্যাকটিক্যাল করবেন, কোনো গুনাহ হবে না। 3 জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ। 1 নাম্বার, যুদ্ধের ময়দানে বিরোধী পক্ষকে যত পারবে তত মিথ্যা কথা বলবে। ও যদি বলে আমার 20,000 সৈন্য, তুমি বলো আমার 40,000 সৈন্য, ঘোড়ার ডিম তো আছে 5,000, কোনো গুনাহ হবে না। চলুন 2 নাম্বার, নবীজি বলছেন হকের উপরে কারো জান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা জায়েজ। আবার বলছি, হকের উপরে কারো জান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা জায়েজ। ছোট্ট একটা এক্সাম্পল পেশ করছি। এতগুলো মানুষ আমরা বসে আছি, হঠাৎ 16 বছরের একটা সুন্দরী মেয়ে, যুবতী মেয়ে ছুটে ছুটে এসে স্টেজেই উঠে পড়লো। এসে আমাকে মেয়েটি বলছে, স্যার কি হুজুর আপনি আমাকে বাঁচান। আমি তাকে বললাম কেন রে মা, তোর কি হয়েছে? বলছে 4 জন যুবক ছেলে মদ খেয়ে তরোয়াল নিয়ে ছুটে ছুটে আসছে, আমাকে ধর্ষণ করে হত্যা করবে। মেয়েটি এখন স্টেজে উঠে পড়েছে। ওঠার পরেই মেয়েটিকে আমি বললাম যে তুই এক কাজ কর, আমার এই স্টেজের তলায় ঢুকে যা, এতগুলো লোকের সামনে স্টেজের তলায় ঢুকে যা। মেয়েটি ওখান থেকে স্টেজের তলায় ঢুকে লুকিয়ে আছে। আপনাদের সামনে, এতগুলো লোকের সামনে 4 জন যুবক ছেলে এসছে, এসে বলছে হুজুর কোরআন শরীফ সামনে, এতগুলো লোকের সামনে, আপনি আলেম মানুষ, বক্তা মানুষ, কোরআনে আছে মিথ্যা কথা বলা হারাম, সত্যি কথা বলুন, মেয়েটা কোন দিকে গেল? আমার নবী কি বলছে শুনবেন? আমার নবী বলছে তোমাকে ওখানে সত্য কথা বলে সাধু বাবা হতে হবে না, তুমি ডাইরেক্ট বলবে মেয়েটা ওই দিক পানে চলে গেল, আমি দেখিনি, কোনো গুনাহ হবে না। কিছু বুঝতে পারছেন? আচ্ছা এখান থেকে একটা সুন্দর জিনিস শেখা গেল, এখান থেকে একটা সুন্দর জিনিস শিখে নিচ্ছি। দেখেন এই শাশুড়ি মায়েরা, এই মা বোনরা আছে, আচ্ছা আচ্ছা, এই মায়েরা বোনেরা শুনে নিন। মেয়ে আর বৌমা ঝগড়া করছে, মেয়ে আর বৌমা ঝগড়া করছে, তুমি শাশুড়ি মাঝখানে দাঁড়িয়ে আছো, একদিকে তোমার মেয়ে, একদিকে তোমার বৌমা, দুজনে ঝগড়া করছে, তুমি মা সামনে দাঁড়িয়ে আছো। এই মেয়ে ছেলে, ইসলাম বলছে তুমি যদি ওখানে দেখো একটা হালকা যদি মিথ্যা কথা বলি, তাহলে আমার মেয়ের সঙ্গে বৌমার একটা মিল মহব্বত হয়ে যাবে। নবী বলেছেন তুই ওখানে হালকা মিথ্যা কথা বলে ওদের মিল মহব্বত করিয়ে দে, আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 ঘন্টা ন্যায় বিচার করা, শুনে যান, 1 ঘন্টা ন্যায় বিচার করা নবী বলেছেন 60 বছরের ইবাদতের সমতুল্য। সুবহানাল্লাহ। 1 ঘন্টা ন্যায় বিচার করা। কি ন্যায় বিচার করেছেন? কি ন্যায় বিচার করেছেন? কোনো দিকে তো ন্যায় বিচার করতে পারেননি। বিবেককে প্রশ্ন করুন। খালি দাড়ি টুপি মাথায় টুপি নামাজ পড়েছেন মুসলমান হয়ে গেছেন? না 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 না, অনেক দূর, এখন অনেক দূর। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনি দাড়ি টুপি রেখে নামাজ পড়েছেন, জান্নাতে ঢুকে পড়বেন, জান্নাতে ঢোকার সময় পেছন দিক থেকে একজন ব্যক্তি এসে জামার কলার ধরে টানবে, ঘুরে তাকিয়ে দেখবেন কে? আপনার জন্ম দেওয়া মেয়ে। কি বললাম? মেয়ে, মেয়ে, কন্যা, আপনার কন্যা। কেন? মেয়েটি বলবে আল্লাহ এ আমার বাপ, এ আমার বাপ, এ আমার বাপ একদিনও পাক না পাক, হারাম হালাল বৈধ অবৈধ বলেনি, আমার আজকে জাহান্নামে জুটবে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এসে গেছেন ভাই,
নারাই তাকবীর, নারাই তাকবীর। পীরনগর দরবার শরীফ নারাই যে বাপেরা একটু তাজিমান দাঁড়িয়ে যান, আদবান অলির সন্তান বাবা, নারাই তাকবীর।